এক নভেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, জিএসটি এবং পেনশন নিয়ে 4টি নতুন নিয়ম জারি করলো মোদী সরকার, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নভেম্বরের শুরুতেই ব্যাংকের নিয়মে বড় বদল। আগামী শনিবার অর্থাৎ 1 নভেম্বর 2025 থেকে ব্যাংকিং, আধার, পেনশন এবং জিএসটি ব্যবস্থায় কার্যকর হতে চলেছে একাধিক নতুন সিস্টেম। এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবা, সরকারি সুবিধা পাওয়া, এমনকি কর জমা দেওয়ার ক্ষেত্রেও। দেখুন, এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 1 নভেম্বর থেকে ব্যাংক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট লকার বা সেফ কাস্টাডির জন্য সর্বোচ্চ 4 জন পর্যন্ত মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি রাখতে পারবেন। এতদিন যেখানে 1 জন বা 2 জনের নাম দেওয়া যেত, এবার সেই সংখ্যা বাড়িয়ে 4 জন করা হচ্ছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের জন্য টাকা বা সম্পত্তি তোলার প্রক্রিয়া হবে অনেকটাই সহজ। দেখুন, এখানে কি বলেছে, মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা বা পরিবারের বিবাদ না হয়। একই সঙ্গে ক্রেডিট কার্ড ও পেমেন্ট চার্জে আসছে বড় পরিবর্তন। শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা 1000 টাকার বেশি ওয়ালেট টপ আপের ক্ষেত্রে দিতে হবে 1% সার্ভিস ফ্রি। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নতুন ফ্রি কাঠামো জেনে নেওয়ার প্রয়োজন। দেখুন, পরিষ্কারভাবে বুঝতে পারলেন ব্যাংকের নিয়ম। এবার দেখুন আধার কার্ড নিয়ে কি বলেছে। আধার কার্ডের আপডেটের নতুন সুবিধা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI জানিয়েছে এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার অনলাইনে আপডেট করাতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রক্রিয়ায় আর কোনো প্রমাণপত্র আপলোড করতে হবে না। তবে বায়োমেট্রিক তথ্য যেমন আঙ্গুলের ছাপ বা চোখের স্ক্যান আপডেট করতে হলে আধার সেন্টারে যেতে হবে। নতুন ফি নির্ধারিত করা হয়েছে। দেখুন নতুন ফ্রিতে কি বলেছে, এখানে বলেছে নন বায়োমেট্রিক আপডেটের জন্য 75 টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য 125 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। পরবর্তী আপডেটটি রয়েছে পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এখানে কি বলেছে, নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে অত্যন্ত জরুরি সময়। 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই জমা দিতে হবে তাদের লাইফ সার্টিফিকেট, না দিলে বন্ধ হতে পারে পেনশন পাওয়া। তো বুঝতেই পারলেন 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আপনাদের লাইফ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জমা দিতে হবে, না হলে কিন্তু যারা পেনশন পান সেই পেনশন পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে ন্যাশনাল পেনশন সেন্টার অর্থাৎ NPS থেকে ইউনিফাইড পেনশন স্কিম UPS এর পরিবর্তনের শেষ তারিখও বাড়ানো হয়েছে, 30 নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ফলে যারা এখনও রূপান্তরিত করেননি তাদের হাতে রইল আরও 1 মাস সময়। জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তন। জিএসটি নিয়ে কি বলেছে, নভেম্বরের শুরুতেই বদলে যাবে দেশের জিএসটি কাঠামো। নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এছাড়াও ভারত এখন থেকে মূলত 2টি করে স্ল্যাব স্থানান্তরিত করবে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, 5% এবং 18%, অর্থাৎ 5% এবং 18%। লাক্সারি ও সিন পণ্যের ক্ষেত্রে করের হার থাকবে 40%। সরকারের দাবি এই পরিবর্তনের লক্ষ্য কর ব্যবস্থা আরও স্বচ্ছ, সহজ ও ব্যবসা বান্ধব করা। এতে ছোট ও মাঝারি ব্যবসার ওপর থেকে করের চাপ কিছুটা কমবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে বলে আশা করেছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, যে 4টি নতুন নিয়মের কথা বললাম, আপনাদের প্রত্যেকে যদি ভালো লেগে থাকে বা যদি ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।